তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার পূর্বে, কারণ সুস্থতা এটা বহু বড় নিয়ামত। সুস্থতা এটা বহু বড় নিয়ামত। কত বড় নিয়ামত! এটা যে সুস্থ আছে তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে না। যে অসুস্থ হয়েছে, প্যারালাইসিস আক্রান্ত হয়েছে, ক্যান্সার হয়েছে, দুরারোগ্য কোনো ব্যাধি হয়েছে, তার কাছে গিয়ে 5 মিনিট বসেন, তখন বুঝে আসবে কি নিয়ামত দিয়ে আল্লাহ আপনাকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন। অথবা সপ্তাহে সপ্তাহে বা মাসে এই যে জেলা শহরগুলোতে 250 শয্যার যে জেলার হসপিটালগুলো আছে, মাঝে মধ্যে ভিজিট করেন, সফর করেন, সেখানকার পরিস্থিতি দেখলে বুঝে আসবে যে আপনাকে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার পূর্বে। তার মানে হলো যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হতে পারো, কারণ সুস্থতা অসুস্থতা দুটোটা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য সুস্থতাকে মূল্যায়ন করা দরকার, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আপনি অসুস্থ হয়ে যেতে পারি। এই জন্য মাঝে মধ্যে শোনা যায় যে অমুক স্ট্রোক করছে, অথচ এর আগে তিনি কি লম্বা সময় ভালো ছিল, হঠাৎ তিনি কি স্ট্রোক করছে। তারপরে দেখা শোনা যায় অমুক অ্যাক্সিডেন্ট করে হঠাৎ বিকলাঙ্গ হয়ে গেছে একবার। এজন্য যে কোনো মুহূর্তে আমরা অসুস্থ হতে পারি। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সুস্থতাকে অসুস্থতার পূর্বে মূল্যায়ন করো। এক হাদিসে রাসূল বলেন, নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এমন দুটি নিয়ামত রয়েছে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই দুটি নিয়ামতের ব্যাপারে বেখবর, এই দুটি নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ওই নিয়ামত দুটি হলো আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। সুস্থতা এটা যে নিয়ামত, পৃথিবীর মানুষ এটা জানেই না, এটা বুঝেই না। যখন অসুস্থ হয় তখন ডাকাডাকি কি শুরু হয়ে যায়। এই জন্য ডাকতে হবে সুস্থতায়। সুস্থতায় যদি মালিককে ডাকতে পারি, তাহলে অসুস্থতার সময় যদি নাও ডাকতে পারি, আল্লাহ পাক আমার আপনার উপর রাজি আর খুশি থাকবেন। আল্লাহ পাক বলবেন, এই বান্দা সুস্থ থাকা অবস্থায় যখন তার গুনাহ করার ক্ষমতা ছিল, তখন সে গুনাহ করে নাই, আমাকে স্মরণ করেছে। সুতরাং সুস্থ মানুষ সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, অসুস্থ অবস্থায় যে ইবাদতগুলো তার করার প্রয়োজন ছিল কিন্তু অসুস্থতার কারণে করতে পারতেছে না, ওই ইবাদতগুলোর সওয়াব ওই অসুস্থ মানুষকে আল্লাহ পাক দান করে দেন। যে অসুস্থ মানুষটা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়ে না। এই জন্য সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। সুস্থতা এটা আল্লাহ পাকের বহু বড় দামি নিয়ামত। এটা বুঝে আসে তখন যখন আমরা অসুস্থ হই অথবা অসুস্থ কাউকে দেখি। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সুস্থতাকে মূল্যায়ন করার জন্য, অসুস্থতা আসার পূর্বে। 3 নম্বরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপারাগতা কাবলা শুগুলি, তোমরা তোমাদের অবসরতাকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। অবসরতাকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে, কারণ অবসরতা এটা আল্লাহ পাকের বহু বড় নিয়ামত। অবসরতা এটা আল্লাহ পাকের বহু বড় নিয়ামত। এজন্য আমাদেরকে এই অবসর সময়কে মূল্যায়ন করা দরকার। অবসর সময় এটা কোনটা? অর্থাৎ কোন মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকে, সময়ে সময়ে সে অবসর হয়, মাসিক চাকরি করে, মাসে 3 দিন ছুটি পান, অথবা তিনি কোনো কোম্পানির জব করেন, সময়ে সময়ে তিনাকে কিছু সময় রেস্টের জন্য দেওয়া হয়, এটা হচ্ছে অবসর সময়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের অবসরতাকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। ব্যস্ততা এটাও নিয়ামত, কিন্তু যদিও হুজুর বলছেন তোমরা তোমাদের অবসরতাকে ব্যস্ততার পূর্বে কি মূল্যায়ন করো, তবে এখানে কি ব্যস্ততা এটাও নিয়ামত। ব্যস্ততা এই অর্থে নিয়ামত যে মানুষ যখন ব্যস্ত থাকে তখন গীবত, শিকায়ত, পরনিন্দা, পরসমালোচনা, এক কথায় অনেক গুনাহের কাজ থেকে সে কি বেঁচে থাকতে পারে ব্যস্ততার কারণে। এই অর্থে ব্যস্ততা নিয়ামত। আর অবসরতা এই অর্থে নিয়ামত যে মানুষ, আমি তো কাজে কর্মে ব্যস্তই থাকি, এখন একটু অবসর সময় পাইলাম, এই সময় যদি আল্লাহকে বেশি বেশি ডাকতে পারি তো আল্লাহ পাকের পক্ষ থেকে বেশি নেকি অর্জন করা যাবে। এই অর্থে অবসরটা কি নিয়ামত। অবসরতা এটা নয় যে অবসর সময় পাইলাম শুধু শুই থাকলাম, এটা নয়, এই অর্থে নিয়ামত নয়। অর্থাৎ আমি আপনি
কাজে কর্মের ফাঁকে দিয়ে একটু অবসর সময় পাই না, ওই অবসর সময় তো যদি আল্লাহকে একটু বেশি ডাকতে পারি তাহলে আমি বেশি নাকি কি হব, বাগী হব। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অফারাগতা ক্বাবলা শুগুলি, তোমরা তোমাদের অবসরটাকে মূল্যায়ন করো ব্যস্ততার পূর্বে। এই জন্য অবসরটাকে মূল্যায়ন করা দরকার। আজকে অবসরটাকে মূল্যায়ন করা হয় না, মানুষে গুনাহের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই এই অবসর সময়। আল্লাহ পাক আমাদেরকে এই অবসর সময়গুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন বলি আমিন। চতুর্থ নম্বরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা তোমাদের ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে। কারণ ধনাঢ্যতা এটা এমন এক জিনিস, এটাও সময়ের সাথে সম্পৃক্ত। সব মানুষ সব সময় ধনাঢ্যবান থাকে না, সব মানুষের সব সময় জমিদারি থাকে না। সকালবেলায় বহু কিছুর মালিক ছিল, বিকেলে ফকির। এটা নদীর কূলে দেখা যায়। 10 নদীয়ে ভেঙে এখন আর ঘর বাড়ি কি কিছু নেই, কিছু নেই। সকালে সব ছিল। এরকম বহু মানুষ আছে, হাজার হাজার সাক্ষাৎকার নিলে বোঝা যায়। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা তোমাদের ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে। তোমরা তোমাদের সচ্ছলতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে। দরিদ্রতা, ফকিরি, অভাব অনটন এগুলো আসার আগে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। অর্থাৎ যখন তোমার হাতে অর্থ কড়ি আছে, আল্লাহ পাকের রাস্তায় খরচ করো, বসে থাকিও না। কারণ তুমি হয়তো মনে করছো আরো একটু টাকা পয়সা আসুক, আসলে তারপরে একটু আমি দান করবো। কয় না, মানুষের হাজাতের শেষ নেই। এক হাজাত পূরণ না হতে হতে আরেকটা হাজাত কি শুরু হয়ে যায়। এক প্রয়োজন পূরণ হয় তো আরেক প্রয়োজন শুরু হয়। এটাই হচ্ছে জিন্দেগি। এই জন্য যখন হাতে অর্থ করি আছে, আল্লাহ পাকের রাস্তায় দুহাত খুলে আমরা দান করব। বসে থাকবো না এই জন্য যে আরো হোক তারপরে দান করব। দেখা যাবে যে আপনি যে আশা নিয়ে থাকবেন ওই আশা আপনার পূরণ হবে না। এই জন্য আমরা আমাদের ধনাঢ্যতাকে মূল্যায়ন করা দরকার। বিশেষ করে যৌবন বয়সে, যুবক থাকা অবস্থায় যদি অর্থ সম্পদের মালিক হয় দান করা দরকার। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন একটু বখিল হয়ে যায়। অনেক নজির আছে এরকম, বখিল হয়ে যায়, মাঝে মধ্যে দোয়া চায়, পেরেশানি অনেক সময়। এখন আপনি কেন দোয়া? 10 কাঠা জমি কিনছে এই জন্য দোয়া, পেরেশানিতে আছে, সবগুলো পেমেন্ট হয় নাই। তো 10 কাঠা কিনি, পেরেশানিতে থাকার দরকার কি ছিল? 5 কাঠা কিনে বিনা পেরেশানিতে থাকার এটা ভালো ছিল না? এই জন্য হাজাত এটা এমন এক জিনিস, এটা মৌতের আগ পর্যন্ত মানুষের পিছু ছাড়ে না, একটার পর একটা আসতেই থাকে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অগিনাকা ক্বাবলা ফাকরিক, চতুর্থ নম্বরে তোমরা তোমাদের ধনাঢ্যতাকে মূল্যায়ন করো দরিদ্রতার পূর্বে। পঞ্চম নম্বর এটা বলিছেন অহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে। তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো কি মৃত্যুর পূর্বে। হায়াত এটা বহুত বড় দামি সম্পদ, বহুত বড় দামি জিনিস। একবার যদি চক্ষু বন্ধ হয়ে যায় আর খোলার কি নাই, সুযোগ নাই, আর খোলার সুযোগ নাই। এই পর্যন্ত যতজন চক্ষু বন্ধ করে কবরস্থানে গেছে, ফিরে এসেছে, একজনও আসে নাই। আর আমরা যারা এখন চোখ খোলা, একবার যদি বন্ধ হয়ে যায় আমাদের দ্বিতীয়বার আসার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের জীবনকে মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে। কারণ মৃত্যু যদি একবার এসে যায় তখন আর হায়াতের কদর করার তোমরা সব টাইম পাবে না। হায়াতের কদর করার কি টাইম পাবে না। এই জন্য হায়াতকে মূল্যায়ন করা দরকার। এটা বহুত বড় দামি জিনিস, বহুত বড় দামি জিনিস হায়াত। একবার যদি হায়াত থাকা অবস্থায় দিল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ পড়ি, তাহলে মিজানের পাল্লাকে ভরপুর করে দেওয়া হবে সুবহানাল্লাহ। এবং বিভিন্ন হাদিসে আছে জান্নাতে তার জন্য একটা বৃক্ষ হবে, যে বৃক্ষ 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইলেও তার ছায়া শেষ করতে পারবে না। এটা কিসের বদৌলতে? হায়াতের বদৌলতে। হায়াত আছে বিনয় তো সুবহানাল্লাহ বলার কি পাইলাম, সুযোগ পাইলাম। এই জন্য হায়াতকে মূল্যায়ন করা দরকার, হায়াতকে মূল্যায়ন করা দরকার। হায়াত কিন্তু যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে কমা আরম্ভ করছে। এখান থেকে গাড়ি একটা যদি মহিফালের দিকে রওনা করে
চাকা যদি একবার ঘুরে এই জায়গাটা একটু এক চাকা পিছনে পড়বে, মহিলার এক চাকা কি সামনে চলে আসবে। ঠিক তেমনি ভাবে আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকে একদিন এক রাত্র যায়, মানে দুনিয়া একদিন এক রাত্র পিছনে পড়তে আছে, কবর একদিন এক রাত্র আগাইতে আছে।